নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ওল চিংড়ির রেসিপি। ওল আপনারা অনেকেই পছন্দ করেন না, এইভাবে ওল চিংড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়, সবার পছন্দ হবে। ওল চিংড়ি বানানোর জন্য আমি কিছুটা চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ওল চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা টুকরো ওল নিয়েছি। এই ওলটা বাজার থেকে কেনা, এটা ম্যাড্রাসি ওল, একটু সাদা রঙের হয়। এটা সাধারণত গলা ধরে না। যে ওলটা দেশি ওল হয়, একটু লালচে কালার হয়, সেইটা সাধারণত গলা ধরে, আবার সব ওলে গলা ধরে না। তাই এই ওলটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কয়েকটা আলুও একই সাইজের ছোট ছোট টুকরো করে কেটে নেব। ওল আর আলুটা কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কিছুটা জল দিয়ে দেব। ওর মধ্যে ওল আলু দিয়ে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ দিয়ে 70% মতো সেদ্ধ করে নামিয়ে নেব। তারপরে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গরম হয়ে গেলে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে সেদ্ধ করে রাখা ওল আলুগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, ওলগুলো তাহলে একদম শক্ত হয়ে যাবে, তাই হালকা করে ভেজে তুলে নেব। তারপরে ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তারপরে সেই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে কিছুটা গোটা জিরা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব। দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দেব কিছুটা, দিয়ে মশলাটা খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ওল আলুগুলো আর স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সমস্ত উপকরণ মশলার সঙ্গে ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে ঝোলটা ফুটে এলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। তারপরে ঢাকনা খুলে ওল আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলটা কিছুটা টেনে এলে নামানোর আগে কিছুটা ভাজা মশলা ও গরম মশলা উপর থেকে ছড়িয়ে আবারও 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য অনুষ্ঠান বাড়ির মতো ওল চিংড়ি। এই রান্নাটা থাকলে আর কোনো কিছু লাগবে না। আপনারাও বাড়িতে সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।